শুয়ে শুয়ে হলো তোমাদের সাথে আমি সেই কথাটা বলে নিই। তো এই শুয়ে রয়েছি, পেটে হাত দিয়ে কি করব বলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো না, শুয়ে আছি গো, ভীষণ অসুস্থ মানে কি, ভীষণ পেট ব্যথা গো, ভীষণ হাবি জাবি গিলেছিলাম তো কালকে, যার জন্য এরকম পেট ব্যথা। কালকে রুটি খেয়েছি, কাঁঠাল খেয়েছি, আবার কাঁঠাল দিয়ে মুড়ি খেয়েছি, একদম স্বাদের স্বাদের খাবার গিলেছি একদম, গিলে কুটেই এখন আমার পেটটা ভীষণ ব্যথা করছে। এত ব্যথা করছে যে কী বলবো, রাত্রির থেকে ঘুমাতে পারিনি, ওষুধপত্র সব খেয়েছি, তাও এখনও পর্যন্ত থেকে থেকে মোচড় দিয়ে দিয়ে ব্যথা হচ্ছে। তো এই শুয়ে রয়েছি একটুখানি। তারপর ভাবছি যে ব্লগিং না দিলে আবার তোমরা আবার সবাই কমেন্ট করবে কী ব্যাপার বৌদি, আজকে তোমার ভিডিও এলো না কেন, কী ব্যাপার আসল বিষয়। ওই জন্য ভাবলাম যে অ্যাটলিস্ট যেমন করেই হোক শুয়ে শুয়ে হলো তোমাদের সাথে আমি সেই কথাটা বলে নিই। তো এই শুয়ে রয়েছি, পেটে হাত দিয়ে কী করব বলো। মানে লোলাটাকে এত সামলাতে পারছি না। হ্যাঁ, খাওয়ার দেখলেই শুধু ছক ছক করতে থাকে, শুধু খাওয়ার জন্য ছটফট করতে থাকি। মানে খেতে এতটাই ভালোবাসি, সে আমাকে যা জিনিসই দাও না কেন, খেয়ে দিয়ে ওঠার পরেও যদি আমাকে খাবার দেওয়া হয় না কেন, আমি ঠিক খেতে বসে যাবো। আমার খেতে আমি এতটাই ভালোবাসি। তো ওই সামলাতে পারিনি, খেয়ে দিয়ে উঠেও আবার গিলেছি। মানে কি বলবো, কাঁঠাল বেশি করে নিয়ে এসেছিলো, গান্ডে পিন্ডে শুধু খেয়েই গেছে। আবার কাঁঠাল জাগিয়ে উঠে বসে, বাবা কাঁঠাল। আবার কাঁঠালের বীজটাকেও ছাড়িনি, বীজটাকে বেশ কেটেছি, কেটে ওটা দিয়ে মুগ ডাল রান্না করে খেয়েছি। আবার কাঁঠালের বীজ দিয়ে ডিম দিয়ে ঝোল করে খেয়েছি। তারপর আবার তোমার কাঁঠালের বীজ দিয়ে একবার চিচিঙ্গা করেছি। তারপর তোমার কাঁঠালের বীজটাকে পুড়িয়ে ওই বালির মধ্যে ভেজে নেয়, বালির মধ্যে ভেজে পুড়িয়ে ওটাকে টেস্ট করে খেয়েছি। মানে খাওয়ানোর আর শেষ নাই, খেয়ে আজকে আমার পেটের এই অবস্থা, পাচ্ছি না একদম। এই বাবু, বসতেও পাচ্ছি না, আমি একদম পাচ্ছি না বসতে। তো যাই হোক, কিছু মনে করো না, আমি এই পেট ব্যথা নিয়েই তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। তো তোমরা বোধহয় মনে মনে ভীষণ হাসছো আর ভাবছো বেশ হয়েছে, রাক্ষসী কিলেছিস তো যাই হোক, তোমরা বলো গিয়ে, আমার কোনো যায় আসে না, আমি খাবার কাজ খাবো। অসুস্থ আমাকে যে ওষুধ আছে না, ওষুধ খেয়ে নেবো, ঠিক হয়ে যাবে আবার কি। হ্যাঁ, তো আমি জানি আমার মতো অনেকেই আছো যারা তোমরা খেতে ভীষণ ভালোবাসো। তো আমাকে কমেন্টে জানিও কারা কারা কাঁঠাল স্পেশাল মানুষ, কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসো। তো সেরকমই আমি আম থেকে বেশি কাঁঠালটাই খেতে ভালোবাসি। তো কিছু করার নেই, খেয়ে তো নিয়েছি, এখন ভুক্তভোগী হতে হচ্ছে আমাকে। আমি ওষুধ খেয়ে নেবো, আস্তে ধীরে করে কমবে, কিছু করার নেই। তো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। তো যাই হোক, আমি এরকমভাবে বসতে পারছি না, আমার বড্ড পেটটা ব্যথা করছে। আমি ওই সাইডে চলে গিয়ে আমি হেলান দিয়ে একটুখানি বসে তারপর তোমাদের সাথে কথা বলি। একটুখানি হেলান দিয়ে বসলাম, কোথায় যে বসবো কী করবো আমি শান্তি পাচ্ছি না। তো তোমরা সবাই সুস্থ সবল আছো তো, ভালো আছো তো, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর একটা কথা, তোমরা যদি কাঁঠাল খেয়ে থাকো তাহলে লিমিটেড খাওয়া দাওয়ার খেও, আমার মতো আনলিমিটেড গান্ডে পিন্ডে গিলো না। আমি ওই গান্ডে পিন্ডে আনলিমিটেড খেয়েছি বলে আজকে আমার এই অবস্থা, রাতের থেকে না পাচ্ছি ঘুমাতে, না পাচ্ছি কিছু করতেও। এখনও পর্যন্ত আমি আজকে রান্নাবান্নাও ঠিক মতো করিনি, ওই আলু সেদ্ধ, ডাল ভাত, একটা ভাজা করে ছেড়ে দিয়েছি, আর সেরকম কিছু করিনি জানো তো। দুদিন থেকেই আজকে এরকমভাবে খাচ্ছি। আর এই কাঁঠাল খাওয়ার কি আমার জেগেছিল ভগবানকে, লোভ সামলাতে পারি না, মানুষ রয়ে খায়, একদম কিনেছে, ও খেয়েই গেছি। তো যাই হোক, কিছু করার নেই। আমি আমার ব্যথা বেদনার কথা আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো আমি শুধু এইটুখানি বলবো, আমি আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থাকো।